মনে রাখবেন, কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, কত বৌদি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুপিছাপ হয়ে দুইজন ভদ্র মানুষ বাড়ি আসছে। দেখলে মনে হবে স্বর্গ থেকে জানলা খুলে পালিয়ে এসছে। আফসোস। এই জন্যই চরিত্রের কথা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চরিত্রটাকে ঠিক করো। শুধু তাই নয়, চলুন তারপরে তিনি বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ওয়ায়ুকসারু শুরবুল খামার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। যদি আপনারা বলেন কেন, শুনে নিন। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নম্বর ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর ডব্লু হলো ওয়াইন, মদ। 3 নম্বর ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খাতারনাক। যদি ব্যবহার করতেই হয় একইভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি সিরিপ খেয়েছো, লাইফটাই বরবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি। আর ওখানে অনেক হয়তো বলবেন, ভাইজান কি দাদা কে আমার যে যেমন সম্পর্ক হয় বলবেন, বাবা আমরা তো বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, তাই তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, এক বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি হুজুর কিরম কোরআনে আয়াত বলছি, লাউ ঠেলা, বুঝতে পারেনি বেচারা। এই জন্য বলছে, শুনে নিন, মদ পান বেড়ে যাবে। আফসোসের বিষয়, একটা অফিসারের কাছে আপনি আপনার আইন নিয়ে যাবেন, আপনার দাবি নিয়ে যাবেন, তাকে একটা সিগারেট দিতে হবে, নইলে সিগারেটের খাপের ভিতরে একটা 500 টাকার নোট ঢুকিয়ে দিতে হবে, নইলে তাকে একটু মদ খাবার পয়সা দিতে হবে, তবে সে ভদ্রলোক সই করবে। ছি 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 ছি। শুনে নিন, প্রফেট মুহাম্মদ বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ নেনেওয়ালা, দেনেওয়ালা, উভয়ের প্রতি নরক, নরক, জাহান্নাম, জাহান্নাম, নরক। আফসোস, আজকের কোথায় আমরা দাঁড়িয়ে আছি? চলুন না একটু দেখি। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। আর তিনি আরো বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। এজন্য শ্রোতামণ্ডলীদেরকে আমি অনুরোধ করব, কি হিন্দু কি মুসলিম, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার তাদেরকে কাঁদাবেন না। বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ, দোয়া, প্রার্থনা নেবেন। জানবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া সৃষ্টিকর্তা তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, তাড়াতাড়ি গ্রহণ করে নেয়। এজন্য বাড়ি থেকে যখন বেরোবে, বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের আশীর্বাদ, দোয়া নিয়ে, প্রার্থনা নিয়ে বেরোবে। গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার সৃষ্টিকর্তা করবে কি, ওই পিতামাতার আশীর্বাদের বা দোয়ার প্রার্থনার মাধ্যমে তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আজকের বাপের ভাত দেওয়া হয় না, মায়ের ভাত দিতে পারি না, শ্বশুর শাশুড়ি খুব তওয়াজ করি, তাই না? আশ্চর্য, খারাপ সেন্স নেবেন না। তাহলে কি আপনার শ্বশুর শাশুড়ি খাবার দেবেন না? এটা বলছি না। আগে আপনার পিতামাতাকে দেখুন। যে মা পৃথিবীর জমিনে বন্ধুর গায়ে পেশাব ফিরিয়ে দিলে বন্ধু চটে যায়, অবাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একটা বারের জন্য সে মা ফেলে দেয় নাই। আর সেই মাকে আজকে চোখের পানি ফেলতে হয়। সেই মা বাজারে ভিক্ষা করে, আর তুমি একজন শিক্ষিত মাস্টারমশাই, সেই মা খেতে পায় না, সেই মা ওষুধের জন্য অন্যের কাছে ভিক্ষা চায়। তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের কোনো দাম নেই, তোমার থেকে একটা মূর্খ ভালো। চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠি? শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এইট ফেল, সে হয় একটা মিনিস্টার। এইট ফেল, সে হয় একটা মিনিস্টার, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেঠি? বাস্তব কথা বলে যাচ্ছি আজকে। অবাক, হায় রে আফসোস, এ সমাজ, লেখাপড়া। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শিক্ষিত মানুষেরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে, প্রাণের ভয়ে। জীবন চলে যাবে, কিচ্ছু করার নেই।
এরপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ দেখা দেবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার বেড়ে যাবে। তখনই জানবে পৃথিবী ধ্বংসের পথে। মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে। আজ আপনাদেরকে এই কটুকত কথা আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বললাম বাবা। অসুস্থ মানুষ, তবু চিল্লে চাল্লে যতটুকু পারলাম বললাম। আর আপনাদের কাছে দু একটা কথা আপনাদের কাছে রাখবো, সেটা হলো কি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, ঋগ্বেদের একটা 45 নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে ষষ্ঠাং বলে একটা শব্দ, যার অর্থ হলো 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। একজন হিন্দু ভাই সে যখন মন্দিরে গিয়ে মানে গড় করে, দেখবেন 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়। কি? কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। একটা মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়। কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, পার্থক্য সেখানেই হবে, 2 কাঁধের 2 ফেরেশতা। মনে রাখবেন, জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে যাচ্ছি। টাকা ইনকাম করবেন, ক টাকার মালিক? মনে রাখবেন, সৃষ্টিকর্তা বলছে, ক টাকার মালিক তুই পৃথিবীতে? ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার করি চাই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা, হিন্দু মুসলিম? কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সেখানে বলা হয়েছে সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, সৃষ্টিকর্তা বলছেন ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি সাহেব হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, সৃষ্টিকর্তা নাই। বোকা কথাগারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা বলছে চন্দনেশ্বরের মানুষেরা, হিন্দু মুসলমানেরা, কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতো। ঠিক না বেটি? আশ্চর্য। দেখবেন পঞ্চায়েত ভোটের আগের দিন রাতের বেলা প্রার্থীরা আপনাদের বাড়ি বাড়ি যায়, যেই প্রার্থী হোক, আমি কোনো মেনশন করছি না কোনো পার্টিকে, বাড়ি বাড়ি যায়, কি বলেন? কাকু ভালো আছেন, চাচা ভালো আছে, শরীর ভালো আছে, দেখবেন। তা আপনারা কি বলেন? না আমরা সব ঠিক আছি, ওই পাড়াতে একটু ডিস্টার্ব আছে, ওই পাড়ায় যাও, এই বলে দেন। তো ভোট হয়ে যাবার পরের দিনও যখন প্রদান হয়ে যায়, ভোটের আগের দিন আপনার বাড়ি গিয়েছিল কি? স্যান্ডেল পায়ে দিয়ে গলায় গামছা দিয়ে। আর ভোটের পরের দিনে যখন প্রদান হয়ে গেল, চন্দনেশ্বর বাজারে আসছে কি পায়ে দিয়ে জানেন? খাদিমসের মাল পরে। তার 6 মাস পরে সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব। তার 6 মাস পরে মোটর সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব। তার 1 বছর পরই 4 চাকা গাড়ি নিয়ে প্রধান সাহেব চন্দনেশ্বর বাজারে আসছে। পরের ইলেকশনে হেরে গেছে, ভাঙা সাইকেল নিয়ে বাড়ি আসছে। ঠিক না বেটি? ভেবে দেখুন। সৃষ্টিকর্তা বলছে কিসের অহংকার দেখাস? ক্ষমতা। কোরআনে বলা আছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, সেখানে বলা হয়েছে আমি তোকে দুর্বল করে তৈরি করেছি। পৃথিবীর মানুষ শোন, মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না? 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, আমার দেওয়া রোগ, নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছিস নিজেরই খেয়াল নেই। ঠিক না বেটি? সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড। 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না, বিশাল পাওয়ার। সৃষ্টিকর্তা কি বলছে জানেন? এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই,
ওর ভেতর থেকে আমি তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার? তখন বলছে আরে বলিস না, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে 4টে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, কিছু বলতেও পারছি না, দেখাতেও পাচ্ছি না। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো ফায়ার করবো, হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। এই জন্য কোরআন কি বলছে দেখুন, ওয়ালা তুসাইর খাদ্দাকা আলিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লুকমান আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। হে শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখলাম, অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন, কিসের মারামারি করেন? একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে খাবার কিনে খাই, কিসের মারামারি করো? জানতে হবে তার জ্ঞানের অভাব, মূর্খ বলে এই কাজটাই করে, খবরদার নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি, শুনে নিন। আজকের আপনারা এখানে বসে আছেন চটের উপরে, কেউ দাঁড়িয়ে আছেন, আমি এখানে বসে আছি। কালকে যদি মারা যাই, দুজন দু জায়গায় যাব, আপনি যাবেন শ্মশানে, আমি যাব কবরে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে গিয়ে ভাববেন। গীতার একটা সারাংশ কি জানেন? শ্রীমতী ভগবত গীতাতে বলা হয়েছে, তুমি কাঁদছো, তুমি কাঁদছো, তোমার কি হারিয়েছে? কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার যেটা আজকে আছে, গতকালকে সেটা অন্যের ছিল, তুমি আজ চলে যাবে, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন। শুধু শ্রোতা মণ্ডলী, আজকের আমরা এটা কোনোদিন ভাবলাম না। তাই মনে রাখবেন, টাকা ইনকাম করেছি, জীবনের উন্নতি কত করতে পেরেছি জানেন? শুনে নিন মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। জীবনের উন্নতি হলো 150 থেকে 1500। কত বললাম? 150 থেকে 1500। কিরকম? শুনে নিন। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা, সব থেকে দামি কাপড়টা একটা নবজাত শিশুর জন্য সব থেকে দামি কাপড়টা হলো 150 টাকা দাম। 150 টাকা সব থেকে দামি। সে কাপড়টা কিন্তু নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে, দেখ তো জীবনের প্রথম কাপড়টা তুই পরতে পারিসনি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছে। আর জীবনের শেষ যে কাপড়টা পরবি তার নাম হলো কাপন। কাপন, মুসলমানরা কাপন বলেন, কাপন, তার দাম 1500 টাকা, ওটাও তুই নিজে পড়তে পারবি না। কিসের অহংকার করিস? বাদশা সেকেন্দার মারা যাবার সময় কি বলেছিল জানেন? 3টা আদেশ করে গিয়েছিলেন। 1 নম্বর বলেছিলেন মন্ত্রীদেরকে ডেকে বলেছিলেন, আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কে নিয়ে যাবে? তা মন্ত্রীরা বলেছিলেন, স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, তোমরা নয়। তাহলে আপনার পরিবারবর্গ? বলে তাও নয়। তাহলে নিয়ে যাবে কে স্যার? বলছে ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমাকে কবরস্থানে দিয়ে আসবে। 2 নম্বর, আমি মারা যাবার পর আমার উপার্জিত সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। 3 নম্বর, আমি মারা যাবার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি? কাফনের ভিতরে দিয়ে জুড়ে দিই, কাপড়ের ভিতরে দিয়ে জুড়ে দেয়, হাত দুটো কাফনের বাইরে করে দেবে। উনি জিজ্ঞাসা করা হলো, একটু ব্যাখ্যা করুন। উনি বললেন, শোনো, মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়া নেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তা, উপরেই আছে। ডাক্তাররা কি করলো? ডাক্তারদের যতটুকু বিবেক বুদ্ধি দিয়েছে, লেখাপড়া করেছে, সেই মোতাবেক আন্দাজি ওরা ট্যাবলেট, ইঞ্জেকশন, ওষুধ মেরেছে, আর বাঁচাতে পারেনি। যার মাল তাকে কাঁধে করে দিয়ে আসছে। 2 নাম্বার হলো কি? 2 নাম্বার, আমি মারা যাবার পর আমার কবরের পাশে, আমার সমাধির পাশে কি করবে? উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। বলে কেন? বলে কারণটা হচ্ছে পৃথিবীর মানুষ যেন জানতে পারে, পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে এত বড় একজন বাদশা হয়ে আজকে সে মাটির নিচে শুয়ে আছে, আর তার সমাধির পাশে এতগুলো উপার্জিত সম্পদ আছে, একটুও নেওয়ার ক্ষমতা নাই। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কেন জানো? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে পৃথিবীর মানুষ দেখ, এই দুটো হাত দিয়ে এই পৃথিবীতে বহু উপার্জন করেছি, বহু সম্পদ, কিন্তু আজকের কিছুই নিয়ে যেতে পারলাম না। কি করলাম? শুধু খালি দুটো হাত নিয়ে চলে যাচ্ছি। সুতরাং এই পৃথিবী ছেড়ে যেদিন যাবেন, মৃত্যুকার কখন কোথায় হবে কেউ জানে না। সদী শ্রোতামণ্ডলী জানবেন, এটাই হয়তো আমার বক্তব্যের শেষ ইতি টানতে পারি, এটাই হলো আমার বক্তব্যের শেষ বক্তব্য হতে পারে। আজই হয়তো আমি আজকের মারা যেতে পারি। আজকে হয়তো যাব এখান থেকে, আমি যাব অনেক দূর বাবা,
অনেক দূরে যাব, সেখানে যাওয়ার পথে গাড়িতে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তো হয়ে গেল শেষ। এজন্য এই জীবনের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ খুব তো বড় বড় লেকচার দিত, ও কবরে মরে গেছে না পচে গেছে না টাটকা আছে দেখি। যদি 10 বছর পরে কবরটা খুলে দেখেন, সমাধিটা একটু খুলে দেখেন যে দেহটাও টাটকা আছে, কাফনটাও পছন্দ ধরে নে, ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে ইনভাইট করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ওই ইমান বা বিশ্বাসী হয়ে মারা গেছে, সৎ হয়ে মারা গেছে। আর যদি দেখেন দেহ তো দূরের কথা, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে নিমন্ত্রণ ইনভাইট করে আনাটাই আমাদের ভুল হয়েছিল। ওর এলেম ছিল, আমল ছিল না, ওর জ্ঞান ছিল কিন্তু বাস্তবে প্রয়োগ করতো না। এজন্য আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম, জ্ঞানী লোক আমলবিহীন ওই রকম। যেমন ফলবিহীন গাছটা, যে গাছের কোনো ফল থাকে না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে ব্যক্তি মুখে বলে আর কাজের সঙ্গে যদি মিল না থাকে, ওই ব্যক্তি কোনো দিন এক হতে পারে না। সেজন্য আপনাদেরকে বলি, সুধী শ্রোতা মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ছোট্ট কয়েকটা কথা আপনাদের কাছে আমি বলবো টু দি পয়েন্টের উপরে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলিম ভাইরা নামাজ পড়ুন, নামাজ পড়বেন। 82 জায়গায় কোরআনে লেখা আছে নামাজের কথা, আপনারা কি জানেন? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে কোরআনে। কত জায়গায়? 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা, আর নামাজের কথা 82 জায়গায় আছে। আমরা নামাজটাকে খুব গুরুত্ব দিই আর লেখাপড়ার গুরুত্ব মোটেই দিই না। এটা আফসোস, খবরদার এটা করবেন না। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলে মেয়েদেরকে স্পোকিং ইংলিশ শেখান, স্পোকিং অ্যারাবিক শেখান, কম্পিউটার শেখান। আধুনিক বিজ্ঞানের যুগে ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা দীক্ষা করান। তাহলে দেখবেন আপনার ছেলের পিছনে আপনার ভবিষ্যতের চিন্তা করতে, আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আর সাথে সাথে বলি, সৎভাবে জীবনযাপন করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। কি উপদেশ দেব? বলছে আপনি ভালো উপদেশ কিছু দিন, যাতে করে আমরা স্বর্গে যেতে পারি, জান্নাতে যেতে পারি। তখন প্রফেট মুহাম্মদ বলেছিলেন যে স্বর্গে যাবে, তোমরা স্বর্গের আশা করো, জান্নাতের আশা করো? তা বলছে হ্যাঁ। আচ্ছা, জান্নাত বা স্বর্গ কার আশা করি? বলে তা তো জানি না। উনি বললেন স্বর্গ বা জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো কি? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী গবেষণাকারীকে স্বর্গ আশা করে থাকে, জোরে বলুন। 2 নম্বর ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য স্বর্গ বা জান্নাত আশা করে। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন, ভাষাটা ঠিক করুন। হারাম খাওয়া, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। মানুষের সবথেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা খুব কঠিন কাজ। আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা করলে পাপ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বাড়ি আসে। একটু বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার বলা হলো কি? অমতি মিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত বা স্বর্গ আশা করে। হিন্দু মুসলিম দেখবেন না ক্ষুধার্ত মানুষকে খেতে দেবেন, দেখবেন একদিন সৃষ্টিকর্তা আপনাকেও একদিন উত্তম উঁচু জায়গায় দিয়ে দেবে। আর 4 হলো অমুক সিলোরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। অভাবী মানুষ আপনাদের এলাকায় এখনো অনেক মানুষ আছেন যারা খুব দুস্থ গরিব, তাদের পাশে দাঁড়ান। হিন্দু হোক আর মুসলিম হোক, ওটা কোনো দিন দেখতে যাবেন না। এ প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা বলে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসতো, অমুসলিম ছেলে, অমুসলিমদের যুবক ছেলে একদিন নবীজির কাছে প্রায় আসতো, নবীজির কথা শুনতো। অমুসলিম, বেশ কয়েকদিন ছেলেটা আসে না। তো নবীজি খবর নিলেন, কি ব্যাপার বলো তো, ওই ছেলেটার আসে না কেন? তা বলছে, হুজুর মনে হচ্ছে ছেলেটি কোনো অসুস্থতায় ভুগছে। বলছে আমি ওর বাড়ি যাব, একটু বাড়িটা বলো না গো, আমি ওর বাড়ি যাই। তখন লোকেরা ওনার সেই ছেলেটির বাড়ি দেখিয়ে দিতে নবীজি করলেন কি, তার বাড়িতে গেলেন। গিয়ে মানে বারান্দায়, আপনার কি দাবা বলেন না বারান্দা বলেন, যাই হোক, ওই দাবায় বা বারান্দায় গিয়েছে। যেতেই এখন সেই ছেলেটার মা হলো অমুসলিম, হিন্দু। সে বলছে, বাবা আল আমিন আমার বাড়ি এসেছে। আল আমিন আমার কপাল। হযরত মুহাম্মদের একটা নাম হলো আল আমিন, মানে সত্যবাদী। এ নামটা
কেউ দেয়নি, আরবের মানুষেরাই তাকে দিয়েছে। শত্রু মিত্র সকলেই মিলে তাকে আল আমিন বলেছে, কারণ আল আমিন মানে সত্যবাদী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তার অনুসারী হয়ে এত মিথ্যা কথা কেন বলেন? তাহলে বুঝতে হবে আপনি সত্যিকারের প্রফেট মুহাম্মাদের অনুসারী নয়। ফরশ আপনি যদি বলেন গালে দাড়ি রেখেছি আমি মুসলমান, দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি বলেন গালে দাড়ির নাম মুসলমান, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রিয় গালে দাঁড়িয়ে ছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়েছে, আশ্রাম বাবুর গালেও দাঁড়িয়েছে, রামদেবেরও গালেও দাঁড়িয়েছে। মুসলমান নন। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত। বাপেরা মুসলমান ছিল না। সুতরাং আপনাকে বুঝতে হবে ইসলাম ধর্মটা কি। প্রফেট মুহাম্মদের আদর্শটাকে আপনি বাস্তবে প্রয়োগ করুন। এরপরে নবীজি বললেন, তার কাছে গিয়ে এই ছেলেটির মা বলছে, বাবা আমার কপাল বাবা, তুমি আমার বাড়িতে এসেছো বাবা, আল আমিন বসো বাবা বসো। তখন নবীজি বলেছিলেন, মা আপনার ছেলে কোথায়? বলছে, বাবা ছেলের কয়েকদিন জ্বর, ওই ঘরের ভিতরে আছে। নবীজি ছেলেটার কাছে গেলেন, গিয়ে করলেন কি? অমুসলিম, মুসলমান নয়, ভালো করে শুনে নিন ইসলাম কারে বলে। ছেলেটার কাছে গেলেন, তার মাথার ধারে বসলেন, বসে হাতটা কপালে রাখলেন, রেখে বলছে, তোমার গায়ে খুব জ্বর না? তুমি কয়েকদিন আমার কাছে যাচ্ছিলে, একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে তো, তাই তোমাকে দেখতে পাইনি, তাই তোমাকে না বলে তোমার বাড়ি চলে এলাম, কিছু মনে করো না। আজকে আসি, আল্লাহ যদি চায়, আমার সৃষ্টিকর্তা যদি চায়, তোমার শরীর ভালো হয়ে যাবে। তারপরে উঠে চলে এলো। ছেলেটি কিছুদিন পরে এসে রাসূলুল্লাহর কাছে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? ইসলামের আদর্শ হলো এটাই। ইসলামের আদর্শ হলো এটাই। আজকের আপনারা ভাবতে পেরেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৈজ্ঞানিক তিনি ছিলেন। আমি তো কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোচনাই করিনি, জাস্ট শুধু আমার পেছনে একটু টান আছে বলে তাই আমি বলেছিলাম ভাইকে যে মাগরিব থেকে কিছুক্ষণ বলবো, কারণ আমাকে যেতে হবে অনেক দূর, সেখানে একটা কনফারেন্স রয়েছে, আবার অনেক কাজও রয়েছে, কারণ প্রায় সময় আমাকে দিল্লি এতায় ওতায় ছুটতে হয়। জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আপনাদের জানা আছে কি তা জানি না, তো সেটা নিয়ে আমার সঙ্গে খুব দৌড়দৌড়ি করতে হয়। সেজন্য আপনাদের কাছে আমি টু দি পয়েন্টের উপরে কয়েক কথা রাখলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। শেষ কথা বলে যাচ্ছি, একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এমন সময় একজন অমুসলিমদের ছেলে মসজিদের দেয়ালে পেশাব ফিরছিল। উনি করলেন কি, পাশে যারা বসে আছে তারা বলছে, হে নবী আপনি একবার অনুমতি দেন, একদম তরোয়াল নিয়ে দুটুকরো করে দেবো। নবী কি বলেছিল জানেন? আস্তে আস্তে আস্তে। ও পেশাব ফিরছে, পেশাবটা ফিরতে দাও। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে অ্যাটাক করা হয়, তখন সে রোগে পরিণত হতে পারে। পেশাব ফিরে নিল, ফিরে নিয়ে ছেলেটি চলে যাচ্ছে। নবীজি একজনকে বললেন, যাও তো ওকে গিয়ে ভদ্রভাবে ডেকে আনো, প্রেশার ক্রিয়েট করবে না। তার ছেলেটি গেল, গিয়ে বলছে, হে ভাই আমাদের নবী তোমাকে ডাকছে। তো ছেলেটি আসলো, আসার পরে নবীজি ছেলেটির পিঠে হাত রেখে কি বলেছিল জানেন? প্রত্যেক ধর্মের মানুষের কাছে তার ধর্মস্থানটা হলো, ধর্মগ্রন্থটা হলো অতি পবিত্র। খবরদার তুমি তোমার ধর্ম হোক বা অন্য ধর্মস্থানে হোক আর তোমার ধর্মস্থানে হোক, কোনোদিন অপবিত্র করতে নেই, চলে যাও, ভালো থেকো। ব্যাস। ছেলেটি কিছুটা গেল, যাওয়ার পরে চিন্তা করলো, আজকে আমি যদি আমার ধর্মস্থানে গিয়ে পেশাব ফিরতাম, তাহলে স্বজাতিরা আমাকেও অনেক কিনা কিছু বলতো। আজকের এই মানুষটা সত্যিই তিনি দয়ার সাগর, সত্যিই তিনি মানবতার দূত, ঘুরে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কি বুঝলেন? এটা হলো ইসলামের আদর্শ। আজকের সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারিনি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা আজ বাস্তবায়িত করতে পারি, হে হিন্দু মুসলিম চন্দনেশ্বর মানুষদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে আমি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের কাছে, আচ্ছা বলুন তো, মারা যাওয়ার পরে সব শেষ? সব শেষ। আমি সরকারি চাকরি করি, 60 বছর বয়স যখন আমার হয়ে যাবে বাবা, আমি রিটায়ার্ড করবো, আমার সার্টিফিকেটের কোনো দাম নেই, আমি রিটায়ার্ড ম্যান। আফসোস লাগে,
আজকের আমরা শিক্ষা অর্জন করি, শিক্ষার মানটাও রাখতে পারলাম না, সমাজকে কিছু দিতে পারলাম না। এমনকি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে নিন, তিনি বলছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের সেই কোয়ালিটির পড়াবে। আফসোস আরো বলেছেন প্রফেট মুহাম্মদ, তিনি আরো বলেছেন তোমরা স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করবে না, স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করা নিষেধ। আচ্ছা, স্ত্রীর পিতামাতা বলতে কাদের বোঝায়? শ্বশুর শাশুড়ি নাকি? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া নিষেধ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করো না। আফসোস, আর আমরা কি করি? নিজের স্ত্রীকে এত মারধর করি, গালিগালাজ করি। এটা ঠিক না, এটা তুমি মুসলিম বলে পরিচয় দিতে পারো না। আফসোস, একটা মেয়ে ছেলে তার প্রতি অত্যাচার চলছে, একের পর এক অত্যাচার চলছে, নারী নির্যাতন চলছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। আরো বলা হয়েছে কোনো ব্যক্তি যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয় 10টা উট রেওয়ায়েতে এসেছে 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আবারও অনেক রেওয়ায়েতে এসেছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয় 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আরো বলা হয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, আর পেটে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আফসোস, আজকে স্ত্রীটা করলো কি? বিবাহের আগে খবর হয়েছিল কি যে 50,000 টাকা দেবে, ইয়াম্মা গাড়ি দেবে, 5 ভরি সোনা দেবে। বিয়ে হয়ে গেছে, বেচারা শ্বশুরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ব্যাস তারপরে স্ত্রীর প্রতি অবিচার শুরু হয়ে গেল। কেন? মনে রাখবেন, আপনি যদি অন্যের মেয়েকে অত্যাচার করেন, আপনার মেয়েকেও অত্যাচার করা হবে। কিছু বিচার আছে না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আমি অন্যায় করিনি, আমার উপরে নির্মম অত্যাচার চলছে, সৃষ্টিকর্তা ওটা কবুল গ্রহণ করে নেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে, কিতা খবর নিল না। শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না আর। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকা মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে, বৌদি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলা লাগবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাতলো না, আজকে যদি আমার পিতামাতা থাকতো দিয়ালের ওপারে, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। হে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হও না কেন, তুমি শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমা হলো নরকবাসী বা জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নম্বর হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষের দোয়া, আশীর্বাদ প্রার্থনা কবুল গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা আশীর্বাদ প্রার্থনা দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেজন্য আপনাদেরকে আমি বেশ কিছু কথা বললাম বাবা, এতক্ষণ বিভিন্ন দিক থেকে কথাগুলো নিয়ে এসেছিলাম, তাই আপনাদেরকে 2-1টি কথা আপনাদেরকে বললাম। আমার জন্য দোয়া করবেন, খাস করে আমি যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এইটুকুই আমার আশা। আর একটা আপনাদের দাওয়াত দিচ্ছি, প্রতি বাংলা মাসের 3য় বুধবার, প্রতি বাংলা মাসের 3য় বুধবার ফুরফুরা শরীফ, নাম শুনেছেন আপনারা? ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে কোরআনের তাফসির হয়। আমি হতভাগা সেই তাফসিরের আলোচনাটা করি। কোরআনের তাফসির হয় একদম সূরা বাকারার প্রথম থেকেই তাফসিরটা হচ্ছে। আপনারা যাবেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ওখানেই আছে, আর বেশি রাতও হয় না, মাগরিব থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত হয়। আমি 2.5-3 ঘন্টা আলোচনা করি,
পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব, উনি আখরি মোনাজাত করেন, জেকেরের মাহফিল করেন, আখরি মোনাজাত করেন, আর আমি কোরআনের আলোচনাটা রাখি বাপ। তো সেজন্য আপনাদের দাওয়াত দিচ্ছি।